আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার এক্সক্লুসিভ নিউ ব্লগে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মিস করতে না চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সো আর দেরি করবো না, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো আজকের ভিডিওতে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি বাহিরে আছি, আর বাহিরের ভিডিও মানে আমি কোথাও কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করছি নতুন জিনিস নিয়ে। জি হ্যাঁ, আমি আজকে এসেছি ইটালি অস্ট্রিয়া লিডোর পোর্তাতে। পোর্তা মানে পোর্ট এরিয়া। তো বাসা থেকে বিকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি অ্যান্ড ওয়েদার ইজ ফ্যাবিউলাস। জাস্ট বাস থেকে নেমেই এখন এই যে বিচের পাশে দাঁড়ায় আছি। অসম্ভব সুন্দর ছিল জায়গাটা। আর এখন আমরা পোর্ট এরিয়াতে ঢুকবো। সো এই পোর্ট এরিয়াটা কেমন এবং কি কি করলাম এখানে, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ওয়েদার দেখে তো বুঝতেই পারছেন যে মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আল্লাহর কাছে জাস্ট দোয়া করতেছিলাম যে অ্যাটলিস্ট বৃষ্টি যেন না আসে, কারণ আমি আজকে বের হওয়ার সময় তাড়াহুড়া করতেছিলাম, যার কারণে আমি আমার মেয়ের জন্য কার্লো নিয়ে বের হই নেই, গাড়িটা নিয়ে বের হই নেই। তো ওকে হাঁটায় নিয়ে আসতে হবে অ্যান্ড যাওয়ার সময় হাঁটায় নিয়ে যেতে হবে। তো বৃষ্টি আসলে জিনিসটা একদম বৃষ্টি হয়ে যাবে। তো এই তো আমার টুনটুনি পাখি খুব অস্থির, নতুন জায়গায় ঘুরতে যাবে, সে খুব তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাইতেছে। নাও আমরা পোর্ট এরিয়াতে এন্টার করলাম, আর এখানে দেখা যাচ্ছে অসংখ্য ইয়ট। পাশেই একটা বেবিদের খেলার জন্য রাইডের সিস্টেম করা আছে। অনেক সুন্দর জায়গাটা ছিল, ভীষণ সুন্দর, মানে আমি বুঝাইতে পারবো না এত সুন্দর জায়গা। মানে গেট দিয়ে ঢোকার পরে মনে হইতেছে এটাই অন্য একটা জায়গা। চারপাশ দেখার আগেই আমার মেয়ে সোজা যাইতেছে ওই বেবিল্যান্ডের ওখানে। ভাবছিলাম যে আমি যদি ওইদিকে না যাই তাহলে আমার মেয়ে মনে হয় রিটার্ন চলে আসবে, বাট ও স্টিল ওই জায়গায় দাঁড়ায় আছে অ্যান্ড ওখানে যাবেই যাবে। আর কি করার, বাধ্য হয়ে আমরা ওখানে ঢুকছি অ্যান্ড ঢুকতেই আমার জরিমানা, কারণ এখানে যতগুলো রাইড ছিল বেবিদের জন্য সবগুলো রাইডে উঠবার জন্য টাকা দিতে হয়। তো আর কি, শখের তোলা 80 টাকা। আমার মেয়ে এদিকে গাড়ি চড়তেছে আর আমরা ওইদিকে ইউরো গুনতেছি। এই যে মাইশা, আমার মেয়ে যখন এই রাইডে উঠছে তখন ফার্স্টের দিকেও খুব খুশি খুশি ছিল। রাইডটা কিছুক্ষণ চলবার পর ও অনেক ভয় পেয়ে গেছে। বিশাল বড় এরিয়ার মধ্যে এই বেবিল্যান্ডটা করা, আর এখানে অনেকগুলো রাইড ছিল। তো যেহেতু মাইশা এই গাড়িতে উঠেই গেছিল, তো আমাদেরকে এখন টিকিট কাটতে হয়েছে। আর টিকিটের মধ্যে রাইড ছিল সর্বমোট 5টা, আর এই তো একটার মধ্যে তো উঠেই গেল, আর বাকি চারটা রাইডের মধ্যে মাইশা উঠতে পারবে। তো মোটামুটি 2 মিনিটের মতো তো রাইডে ঘুরছে মাইশা, অ্যান্ড ফাইনালি সে আর থাকতে চাইতেছে না, নেমে যাবে। কারণ ওইখানে না আর কোনো বেবি ছিল না, মানে মোটামুটি অফ হয়ে যাওয়ার টাইম হয়েছে, তো তখন সবাই বাসা চলে গেছে। আর কোনো বাচ্চারা থাকলে হয়তো বা ও খেলতে বা ঘুরতে একটু মানে আগ্রহ ফিল করতো। তো যাই হোক, ওর অনেক চিল্লাফাল্লা করবার কারণে রাইডটা বন্ধ করে দেওয়া হয়। এরপর ও যায় ওঠে জাহাজের মধ্যে। নর্মালি জাহাজের মধ্যে বসতে আমার খুব ভয় লাগে, যেহেতু আমার মেয়ে আগে এটার মধ্যে পাকনামি করে গিয়ে বসে আছে, তো বাধ্য হয়ে আমাকেও ঢুকতে হলো। বাট আমার মুখে এই যে হাসি, এটা যে কত কষ্টের হাসি আমি বলে বুঝাতে পারবো। লাইক আমার খুব নার্ভাস লাগতেছিল, বাট আমি হাসি মুখ নিয়ে আমি আমার মেয়েকে সাহস দিতেছি, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, সব ওকে, কোনো সমস্যা নাই, তুমি বসে থাকো। এদিকে ভাই রে ভাই, এটা যতই দুলতেছে ততই আমার কলিজা দুবুক 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 করতেছে। যাক, অবশেষে আল্লাহর রহমতে আমরা ওইখান থেকে নেমে আমার মেয়ে আবার আরেকটার মধ্যে উঠে যায়। এটা হচ্ছে ট্রেন। ট্রেনের মধ্যেও আগের মতো অবস্থা, সে খুশিতে খুশিতে ওঠে, এরপর সে ভয় পাওয়া যায়। হ্যাঁ দেখো, এদিকে দেখো, এদিকে দেখো মাইশা। আমরা সবাই মিলে ওকে সান্ত্বনা দিতেছিলাম যে থাকো থাকো, ভয়ের কিছু নাই। এদিকে আমার এত হাসি পাইতেছিল, কারণ ও লিটারেলি
সাইডের দিকে মুখ করে আছে, সামনের দিকে তাকাই না। ওকে, তো মাইশার এই রাইড শেষ করতে করতে এখানেই প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে, আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো ওইখান থেকে বাহিরে বের হয়ে জাস্ট ভিউটা এনজয় করব, এরই মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। মানে পুরাই একটা ব্যাড লাক। তারপরও ভাবলাম যে যতক্ষণে ঝুম বৃষ্টি না আসে ততক্ষণ পর্যন্ত ভিডিও করতে থাকি, আর না হয়তো মানে চলেই যেতে হবে ফেরত। তো এরই পাশে জাস্ট ওয়েদারটার সাথে এই ভিউটা অসম্ভব সুন্দর ছিল, প্রচুর ইয়ট ছিল। বিভিন্ন মুভিতে নর্মালি আমরা এগুলো দেখে থাকি, রিচ পিপল যারা আছে তারা এগুলো ভ্যাকেশনের জন্য হায়ার করে, অনেকের তো নিজেদেরই থাকে। আর এগুলো দেখবার নসিব আমার এই প্রথমবারই হয়েছে। আল্লাহর যদি চায় কখনো হয়তো বা এগুলোতে চড়বো ইনশাল্লাহ, জানি না স্বপ্ন পূরণ হবে কিনা। সো এনিওয়েজ কিছু দূর সামনে এগুতেই দেখি কয়েকজন মানুষ বসে বসে মাছ ধরছে, আর লিটারেলি এখানে এত পরিমাণ মাছ ছিল। খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি, আর পাশেই প্রচুর রেস্টুরেন্ট। যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া তো অবভিয়াসলি রেস্টুরেন্ট তো থাকবেই, আর সাথে শপিং মলও ছিল, তারপর হোটেল ছিল। ওভারঅল এই পোর্ট এরিয়াটা ভীষণ সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে আমি পাশের এই শপিং মলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, জুয়েলারি, তারপরে বিচের আইটেমসগুলো ছিল, মানে ঝিনুক দিয়ে মালা টালা, ব্রেসলাইট, এগুলো সব এখানে পাওয়া যাচ্ছিলো। গিফট আইটেমস, ব্যাগ, শুজ অ্যান্ড ড্রেস তো অবভিয়াসলি আছেই। এত সুন্দর একটা জায়গা ছিল, ঘুরে ঘুরে দেখব তার আগেই এমন মানে বৃষ্টির ভাবসাব, বৃষ্টি পড়তেই ছিল, মানে থামাথামি নাই, ঝিরিঝিরি করে পড়তেছে, আর মানে রীতিমতো এটা বাড়তেছিল, যার কারণে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ একদম মেঘলা। তো অবশেষে বৃষ্টি আমাদেরকে হার মানতে বাধ্য করলো এবং আমরা গিয়ে বসলাম টার্কিশ একটা রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমরা পিয়াদিনা কেবাব অর্ডার করলাম, আর মাইশার দিকে ভীষণ রেগে আছে কারণ ও আর একটু ঘুরতে চাইছিল, বাট এটা হয়নি। ওকে ললিপপ দিচ্ছিলাম, সেটাও খাবে না। তো আর কি, এই বৃষ্টি আর ওয়েদার এনজয় করতে করতে আজকের ভিডিওকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ভিউয়ার্স, আপনাদের সাপোর্টই আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।